আমাদের সবার বাড়িতেই কোনো না কোনো রুমে একটা ফাঁকা খালি কর্নার পড়ে থাকে। এরকমই একটা অযত্নে পড়ে থাকা খালি কর্নারকে আমি সাজিয়ে তুলেছি আমার হাতের বানানো জিনিস দিয়ে। নিজের হাতে বানানো জিনিস দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে। আর সেই জিনিসগুলো যদি কম খরচেই বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই আমরা বানাতে পারি, তাহলে তো সোনায় সোহাগা। আজকের ভিডিওটি কেউই স্কিপ করবে না, কারণ এই ভিডিওটিতে আমি অনেক ইজি প্রসেসে অনেকগুলো ডিআইওয়াই করে তোমাদেরকে দেখিয়েছি, যেটা দেখে যে কেউ এটা করতে পারবে। নমস্কার বন্ধুরা, আয়ুষীর ডিআইওয়াই কর্নারে আমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমার চ্যানেলটি নতুন আর আমি অতটাও এখনও পাকাপোক্ত হইনি ভিডিও এডিটিং করতে, কারণে অনেকটা সময় লেগে যায়। আমি বেশি করে ভিডিও দিতে পারি না। আস্তে আস্তে এই প্রবলেমটা কেটে যাবে, তখন হয়তো আমি প্রতিদিনই তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারবো। আমার আগের ভিডিওটিতে অনেকে অনেক ভালোবাসা জানিয়েছিল, অনেকের খুব পছন্দ হয়েছে। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি আমার এই চ্যানেলে আমার হাতের তৈরি বিভিন্ন রকম জিনিস বানিয়ে শেয়ার করি, যেগুলো দিয়ে তোমরা তোমাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। এছাড়াও কম বাজেটের মধ্যে কিভাবে লিভিং রুম, কিচেন, বেডরুম ডেকোরেশন করা যায় তারও আইডিয়া পাবে। অনেক ছোট্ট জায়গার মধ্যে আমি এই জায়গাটিকে কিভাবে সাজিয়েছি, কি কি ডিআইওয়াই করেছি, সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। ভিডিওটিকে স্কিপ না করে চলো দেখতে থাকো। বাঁশের যে হ্যাঙ্গিং ল্যাম্পটা আমি বানিয়েছি, তো সেটার জন্য উল দিয়ে প্রথমে টার্সেল বানিয়ে নেব। এই শীতকালে সব দোকানে কম বেশি সব দোকানেই উল পাওয়া যায়, তো এটা আমার বাড়িতেই ছিল। তো এই উল দিয়ে আমি এগুলো দেখো আমি টার্সেল বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো প্রথমে আমি 6টা কারেলের 4টি করে টার্সেল বানিয়েছিলাম, কিন্তু সেটা কম পড়াতে পরে আমাকে আবার বানিয়েছি। এই টার্সেলগুলোকে বাস্কেটে লাগানোর আগে আয়রন করে নিলে খুব ভালো হতো, যেটা আমি করিনি। তো ঠিক আছে, পরে আমি আমার হেয়ার আয়রন দিয়ে আমি এটাকে আয়রন করে নেব। ডিআইওয়াই যে পর্দাটা করেছিলাম শান কাপড়টা, এটা বেঁচে গেছে। তো এটা খুবই ট্রান্সপারেন্ট। তো এটাকে আমি কয়েকটা ফোল্ড করে নিয়ে কুশন করে নিচ্ছি। এরপর কিছু পমপম এখানে অ্যাড করে নিচ্ছি। এগুলো আমি কিছুদিন আগে হস্তশিল্প মেলায় গিয়েছিলাম, 100 টাকায় 3 পিস। এগুলোকে কি কুলোর মতো এই জিনিসগুলো বাঁশ দিয়ে তৈরি করছিল, আমার খুব ভালো লাগলো। আমার দেখেই মনে হলো যে এইগুলো দিয়ে একটা ডিআইওয়াই ওয়ালকে ডেকোরেট করার জন্য এইগুলো কাজে লাগাতে মানে এগুলো দিয়ে ডিআইওয়াই করা যেতেই পারে। তাই আমি এগুলো নিয়ে নিয়েছি। আর হস্তশিল্প মেলা থেকে আমি কি কি কিনেছি তোর মধ্যেই শেয়ার করব। এরপর দেখো উল দিয়েই একটা কোস্টারের মতো ছোট্ট রাউন্ড একটা কোস্টার বানিয়ে নিচ্ছি। ছোট স্পেসকে একটু বড় দেখাতে হলে আমাদেরকে কার্টেন চুজ করতে হবে এক কালারের আর লাইট কালারের। কোনো ডিপ কালার ইউজ করা যাবে না। আর যদি প্রিন্টের নিতেই হয় তাহলে খুবই ছোট ছোট প্রিন্টের কার্টেন নিতে হবে, পর্দা নিতে হবে। ঝুড়ি দিয়ে যে হ্যাঙ্গিং ল্যাম্পটা আমি করেছিলাম সেটার আমি এখানে একটা হোল করে নিয়েছি, যাতে আমি হোল্ডারটা সেট করে নিতে পারি। হোয়াইট কালারের লাইটটাকে একটু ওয়ার্ম কালার করার জন্য আমি এটাতে একটা ইয়েলো কালারের পলিথিন লাগিয়ে দিচ্ছি। যদি কারো বাড়িতে অ্যাকসেন্ট চেয়ার থাকে তাহলে অ্যাকসেন্ট চেয়ার এখানে রেখে দিও। আমার বাড়িতে নেই, সেই কারণে আমি ডাইনিং টেবিলের একটা চেয়ার এখানে রেখে দিচ্ছি।
2 বছর আগে কার্ডবোর্ড আর জুট রোপ দিয়ে আমি এই ফ্লাওয়ার ভাসটা বানিয়েছিলাম। তো এটাকে এখন আমি একটা ফ্লোর ল্যাম্প হিসেবে ইউজ করছি। তো চলো এবার ফাইনাল রিভিলটা দেখে নিই। সাড়ে 7 মিনিটের ভিডিওটি তোমরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমরা যাতে সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাও। আর লাইক কিন্তু অবশ্যই করবে। ইউটিউব সম্পর্কে আমার ধারণা কম, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে বলবে, যাতে পরবর্তীতে আমি সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এটুকুই। আবার কোন ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের জন্য এটুকু।